হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একদম একটা নতুন স্বাদের রেসিপি, সেটা হলো জলপাইয়ের আচার। আশা করি আপনাদের সবারই খুবই পছন্দ, সবারই খেতে ভালো লাগে বাড়ির। আমারও খেতে খুব ভালো লাগে। আর আপনাদের কার কোন আচার খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি জলপাইয়ের আচার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী করে জলপাইয়ের আচারটা করি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম জলপাই। 500 গ্রাম জলপাই। এবার আমি এগুলো ভালো করে বোটাগুলো সব ছাড়িয়ে নেব। একটা একটা করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে নেব। এগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নেওয়ার পর তারপর একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে জল ফেলে নিয়ে তারপর আচারটা রেডি করব। এটা আমি মিষ্টি আচার করব, টক ঝাল মিষ্টি যে আচারটা হয় সেই আচার। আর এটা তেলের আচারও করা যায়। তেলের আচার রেসিপিটা আপনাদের আবার পরে একদিন দেখাবো। এবার আমি একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে সবগুলো জলপাই দিয়ে 5 থেকে 7 মিনিট মতো গরম সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাতে সেদ্ধটা একটু ভালো হয় আর নরম হয়ে যায় তাড়াতাড়ি। 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন খুব সুন্দরভাবে জলপাইগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরানোর জন্য একটা পাত্রে ঢেলে নেব। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর সবগুলো জলপাই একটা একটা করে ফাটিয়ে নেব। হাতের সাহায্যেই করে নেব, খুব বেশি একদম মিহি করে ইয়ে করার দরকার নেই। সামান্য একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে খেতে। তার জন্য সবগুলো জলপাই দেখুন এরকম ভাবেই ইয়ে করে নিয়েছি হাত দিয়ে। সব একটা একটা করে এরকম ভাবে ফাটিয়ে নিতে হবে। আচার এমনই একটা জিনিস, দেখলেই মুখে জল চলে আসে সেরকম। আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে আর রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই সহজ। এখানে আমি গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ 10 থেকে 12টা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে 1 চামচ ধনে, গোটা জিরে 1 চামচ, মৌরি 2 চামচ মতো। এগুলো আমি শুকনো ভেজে নেব। ভেজে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নেব, মিহি করে। এটা জলপাইয়ের আচারের যে লাস্টে এটা আমি দেব। এই মশলাটা দিলে খেতে খুবই সুন্দর লাগে, গন্ধটাও খুব সুন্দর আসে। এটা যে কোনো আচারে আপনি ট্রাই করতে পারেন, যে কোনো আচারেই দিতে পারেন, সব আচারেই এটা দেওয়া যায়। মশলাটা অনেকটা করে রেখে দিতে পারেন, কোনো চাটনিতেও দেওয়া যায়। চাটনিতে দিলেও খুবই ভালো লাগে খেতে। এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটা তুলে নেবেন। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তেতো তেতো লাগে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়ো করে নেব। চিলে গুঁড়ো করলেই ভালো হয়, মিক্সিতেও করতে পারেন। চিলে গুঁড়ো করলে বেশি মিহি হয়, বেশি গুঁড়োটা। এবার আমি একটু সুন্দর করে গুঁড়ো করে নেব। এটা একটু গরম গরম অবস্থায় গুঁড়ো করলে আরো ভালো হয়। আস্তে আস্তে করে এবার সব পুরোটাই বেটে নিচ্ছি। তো মশলাটা রেডি হওয়ার পরে তারপরে রান্নাটা করব। মশলাটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 3 থেকে 4 চামচ তেল দিলেই হবে। এর মধ্যে গোটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর তার মধ্যে 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য চিনিটা দেওয়া। এটা দিয়ে আমি তেলের মধ্যে এবার ভালো করে নেড়ে নেবো। নেড়ে এবার যে সেদ্ধ করা জলপাইগুলো ছিল সেগুলো এবার ওই জলপাইয়ের মধ্যে, তেলটার মধ্যে এবার দিয়ে দেবো।
জলপাইগুলো এবার ঢেলে দিচ্ছে এর মধ্যে, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যাতে জলপাইয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এটা গ্যাসটা কমিয়ে দিয়ে করবেন, নাহলে জলপাইগুলো আবার কড়াইতে লেগে যাবে। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন। এটা আপনারা তৈরি করে 3 থেকে 4 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। এর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়ে একটু গন্ধটা যাবে, তারপরে এর মধ্যে আমি গুড় চিনি সব অ্যাড করবো। দেখুন ভালো করে এটা নুন হলুদটা মিশিয়ে নিয়েছি, আর একটু গন্ধটাও বেশ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 250 গ্রাম মতো গুড়। এটা আমি গুড় চিনি মিশিয়ে করছি। আপনারা যদি ইচ্ছা হয় আপনাদের শুধু চিনি দিয়েও করতে পারেন, অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন। এটা আমি দুটো মিশিয়ে করছি। এখানে আমি 250 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। গুড়টা বেশ ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে করে করবেন। এটা বলতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটা মিশিয়ে নিতে হবে। জলপাই প্রচণ্ড টক হয়, তার জন্য গুড়ের চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি চিনি নিয়েছি 400 গ্রাম মতো। আপনারা যদি গুড় না দেন তাহলে চিনি আপনার 600-700 মানে 500 গ্রাম জলপাইয়ের জন্য 600-700 চিনি লাগবে। আর আপনাদের যেমন মিষ্টি মনে হয় খাবেন সেরকমভাবেই চিনিটা অ্যাড করবেন। যেহেতু এখানে আমি গুড় দিয়েছি তার জন্য চিনি আমার এখানে লাগছে 400-450 গ্রাম। চিনিটা আমি একবারেই দেবো না, মাঝে অল্প অল্প করে দেবো, একটু নেড়ে চেড়ে চিনিটা গললে আবার কিছুটা পরিমাণ দেবো। দেখুন দুধটাও গলে গেছে, চিনিটাও আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। পুরোটাই আমার এবার একটু একদম জল হয়ে গেছে। এটাই এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে অনেকক্ষণ ফুটতে দিতে হবে, নাহলে এটা চিনি যে রসটা সেটা গাঢ় হবে না। দেখুন এবার এটা আস্তে আস্তে করে হচ্ছে। এটা আপনার 10 থেকে 15 মিনিট লাগবে ফুটতে। ফুটে গিয়ে যখন দেখবেন একটু আঠালো ভাব হয়েছে তখন এটা নামিয়ে নিতে হবে। আর এবার যে গুঁড়ো মশলাটা করে নিয়েছি সেই মশলাটা কিছুটা আগেই দেবো রান্না শেষ হওয়ার আগে, তাহলে জলপাইয়ের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশে যাবে। এবার আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে জলপাইয়ের মধ্যে মশলাটা মিশে যায়। আর কি কি আচার রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আচার রেসিপি দেখানোর। দেখুন আচারটা প্রায় রেডি হয়ে এসছে। এটা আপনারা মাঝে মাঝে একটু হাতে দিয়ে দেখবেন, একটু চটচটে ভাব হলেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। এটা প্রথম প্রথম অবস্থায় একটু রসটা থাকবে, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম আঠালো ভাব হয়ে যাবে, সেই বুঝে আপনারা নামাবেন আচার। একদম বেশি শুকনো হয়ে গেলে কিন্তু একদম চিটচিট হয়ে যাবে, আঠা আঠা বেশি হয়ে যাবে, যাতে শক্ত হয়ে যাবে। দেখুন আচার আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।